হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে, যা হলো ইলিশ মাছের মাথা দিয়ে একটা শাকের রেসিপি। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখলে বুঝতে পারবেন কি শাক দিয়ে কি সবজি দিয়ে আমি এখানে এই শাকের রেসিপিটা তৈরি করেছি। খুব টেস্টি এবং একটা লোভনীয় রেসিপি। এখানে আমি সাদা মাসি শাক বা লটে শাক যাই বলুন না কেন, ওই শাক এক আঁটি নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, এখানে দেখুন কত সুন্দরভাবে থকথকে একটা শাকের তরকারি আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এইভাবে যদি একটা তরকারি থাকে তাহলে আর কিছু দরকার নেই, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তার মধ্যে ইলিশ মাছ দিয়েছি, তাহলে তো কোনো কথাই হবে না। একবার হলেও বাড়িতে এই ধরনের শাক এলে ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করবেন বন্ধুরা, বুঝতে পারবেন কত সুন্দর এবং টেস্টফুল একটা রেসিপি। তাহলে এখানে এই যে সাদা মাছি শাক বা লটে শাক, ওইটা দেখুন বন্ধুরা এক আঁটি ভালো করে আমি বেছে নিয়েছি। এই শাকের ভিতরে প্রচুর সরু সরু ঘাস থাকে, ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। তার সঙ্গে এখানে সবজি নিয়েছি, বেগুন, আলু, গাজর আর কয়েকটা পাকা উচ্ছে, ওইগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে আমি ধুয়ে নিব। এবার গ্যাসে দেখুন বন্ধুরা একটা ইলিশ মাছের মাথা আগে থেকে ভেজে নিয়েছি। তার সঙ্গে এখানে দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিলাম এখানে 5 ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি যে সবজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা ছেঁকে দিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেছিল, তাই বন্ধ করে দিয়েছিলাম। এবার আবার গ্যাসটাকে জ্বালিয়ে আমি সবজির সঙ্গে মাথাটাকে ভালো করে মিশিয়ে নিব। সবজিতে এখানে আমি হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে এবার ভালো করে আমি সেই মাছের মাথার সঙ্গে সবজিগুলো কষাবো। তার জন্য আমি এখানে 10 মিনিট ঢাকনা চাপা দিলাম। ঢাকনাটা খোলার পর দেখুন বন্ধুরা মোটামুটিভাবে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে এসছে। আবারও এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম ওই শাকটা সবজির মধ্যে দিয়ে দিলাম। দেখতে মনে হচ্ছে অনেকটা শাক। সব শাকগুলো এবার দিয়ে দিলাম এখানটায়। এবার শাকের মধ্যে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে একটু চেপে দিলাম, চেপে একটা ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনাটা খোলার পর দেখুন বন্ধুরা অনেকটা শাক মজে গেছে। এবার একটু শাকগুলোকে নিচের দিকে দিয়ে দিলাম, একটু সবজিগুলোকে উপরের দিকে তুলে দিলাম। এইভাবে তুলে দিলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। শাক তো এমনি নরম জিনিস, শাক সেদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, সাথে 1 চামচ হলুদের গুঁড়ো। 1 চামচ না, 1 চামচের থেকে অল্প একটু কম। তার সাথে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম আমি এখানে সাদা সর্ষে বাটা 1 চামচ। এবার দিয়ে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে একটু মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিলাম। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা অনেকটা শাক থেকে জল বেরিয়েছে। ওই জল দিয়েই ওই শাকের রেসিপিটা হয়ে যাবে। আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি
নিচেরটা উপরের দিকে, উপরেরটা নিচের দিকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে, তাহলে আপনাদেরও ভিডিও দেখার সুবিধা হবে। তাহলে বন্ধুরা চলুন, এবার শাকটা মোটামুটিভাবে আমার এখানে রেডি হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে সবজির সঙ্গে শাকগুলোকে মিশিয়ে নিব। আর আমার রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আজকে আমার ইলিশ মাছের মাথা দিয়ে শাকের রেসিপিটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দূরের বা কাছের বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে একটা শাকের লটপটি রেসিপি একেবারেই পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে। এই ধরনের যদি রেসিপি থাকে অনেকে খুবই পছন্দ করেন আর খেতেও খুব টেস্টি হয়েছিল। এবার খুন্তি দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে শাকগুলোকে ভেঙে ভেঙে এইভাবে মিশিয়ে দিতে হবে। তাহলে পারফেক্টভাবে এখানে আমার শাকের রেসিপিটা তৈরি হয়ে গেল। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন। তাহলে আজ আসছি, নমস্কার। আবার আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।